আজকে এই ঈমানের স্বাদ আমাদের কাছে নাই। একজন মুসলমান, একজন ঈমানদার, তার ভিতরে ঈমানের স্বাদ থাকা চাই, কিন্তু আজকে আমাদের ভিতরে সেই ঈমানের স্বাদ নাই। কথা বলেন না কেন ভাই? ঈমানের স্বাদ আমাদের নাই। ঈমানের কিন্তু একটা স্বাদ আছে ভাই। এই যে এত দামি জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এমন দামি জিনিস আমার ভিতরে আছে, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, অথচ এটার স্বাদ থাকবে না, এটা তো হতে পারে না। এজন্য ঈমানের স্বাদ যারা পেয়েছে তারা দেখবেন ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও আল্লাহকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা ওনার জীবনী সম্পর্কে কি জেনেছেন না জেনেছেন আমি জানি না, তবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আল্লামা সাঈদী সম্পর্কে কয়েকটা কথা একটা বক্তব্যের মধ্যে দিয়েছিলেন। আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই। তিনি বলেছেন যে আপনারা সাঈদীকে কি চিনেন? কোরআনের পাখি হিসেবে চিনেন, আমরা এটাই চিনি, কিন্তু ওনার এটাই পরিচয় নয়। ওই জালেমের গোষ্ঠী দীর্ঘদিন পর্যন্ত ওনাকে যখন জেল হাজতে বন্দী করে রেখেছিল, ওনাকে এমন কোন পৃথিবীর এমন কোন বড় বড় অফার নাই যেই অফার ওনাকে দেওয়া হয় নাই। আপনি চলে আসেন আমাদের দলে, আপনাকে এই দেব সেই দেব, আপনাকে মন্ত্রিত্ব দেব, আপনাকে অনেক কিছু দেব, কিন্তু ঈমানের স্বাদ পেয়েছেন উনি। যারা ঈমানের স্বাদ দুনিয়ায় পায় তারা দুনিয়ার সমস্ত ক্ষমতাকে পায়ের নিচে ফেলতে এক মুহূর্ত দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? ঈমানের স্বাদ যারা পায় তারা সব কিছু ভুলে যায়, ঈমান ছেড়ে দিতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আরেকজন মর্য মুজাহিদ ছিল, ঈমানের স্বাদ পেয়েছিলেন। বৃদ্ধ বয়সে ওনাকে এত টর্চার করা হয়েছে, এত প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু ওই আল্লাহর ওলি কোনোদিন ঈমান ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য ঈমানের স্বাদ যারা দুনিয়ায় পায় তারা দুনিয়ার সমস্ত ক্ষমতাকে মুহূর্তের মধ্যে পায়ের নিচে তারা ফেলে দিতে পারে, ঈমানটাকে তারা ছেড়ে দিতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন ঈমানের স্বাদ একমাত্র তারা পাবে যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনয়ন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের স্বাদ তো একমাত্র তারাই পাবে যারা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করবে। ঈমানের স্বাদ তারা পাবে যারা রব আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়। এখন আমরা সেই স্বীকৃতি মনে প্রাণে দিতে পারি না, আল্লাহকে আল্লাহর মতো করে আমরা বিশ্বাসই করতে পারি না। আল্লাহকে যে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার স্বীকৃতি, এই কথার ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আমরা দিতে পারি নাই। এই জন্য ঈমানের স্বাদ আমরা উপভোগ করতে পারি নাই। এই জন্য ঈমানের স্বাদ আমরা পাই না, কারণ আল্লাহকে আল্লাহর মতো করে আমরা মানতে পারি না। কথা বলেন না কেন ভাই? আল্লাহকে শুধু আমরা মসজিদে গেলে একটু ফলো করার চেষ্টা করি, আল্লাহর বিধিবিধান আমরা শুধু মাহফিলে আসলেই আমরা একটু মানার চেষ্টা করি, একটু মাদ্রাসায় গেলেই মানার চেষ্টা করি, কিন্তু আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার সমস্ত নীতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান পালন যদি না করতে পারেন, আপনার পক্ষে ঈমানের স্বাদ আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। এটা কুফরি মতবাদ। মাশাআল্লাহ, সমস্ত ক্ষমতার একচ্ছত্ব মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে বলে কি জনগণ সমস্ত ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা আমার? আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার একচ্ছত্ব মালিক কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য রাসূল বলেন যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। এক নম্বরে আল্লাহকে রবের মতো করে জানতে হবে। এখন সেই রব কি, আল্লাহকে একটু চিনা আমাদের দরকার। রবকে যদি আপনি রবের মতো করে বিশ্বাস করতে না পারেন, আল্লাহ হলেন তিনি গোটা বিশ্ব জগৎ তৈরি করেছেন যিনি। চিল্লায়ে বলেন ঠিক কিনা?